আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে 2025 সালে এসে freelancer.com-এ সঠিকভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো শুরুতে আমি freelancer.com ওয়েবসাইটে চলে গেলাম এবং এখান থেকে সাইন আপ নামে যে অপশনটি রয়েছে এখানটিতে একটু ক্লিক করলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আমাকে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করতেছে। তো আমি এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন সেই মেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার মেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তারপরে নিচের এই পাসওয়ার্ডের অপশনটিতে আপনি স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। যে ইউজার আইডি বা মেল আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে পরবর্তীতে আপনাকে অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তো আমি এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক দিচ্ছি। তারপর আমার পাসওয়ার্ডটা আমি গুগলে সেভ করে নিচ্ছি আপাতত। এই জায়গায় খেয়াল করেন এখানে আপনাকে একটা ইউজার নাম দিতে বলতে হচ্ছে। তো আপনি এখানে যে ইউজার নেমটি সিলেক্ট করবেন সেটি পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। তো আপনি আপনার এই জায়গায় একটি ইউজার নেম দিয়ে দিবেন যেটি মূলত আপনি সব জায়গায় ইউজ করে থাকেন। তো এখানে আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট। তো আমার ইউজার নেমটি নিচ্ছে না, আমি অন্য একটা নাম দিয়ে ট্রাই করি, দেখি নাই কিনা। আচ্ছা, আমি নতুন করে আমার মতো করে একটা ইউজার নেম সেট করতেছি। আপনারা আপনাদের মতো করে এভাবে সেট করে নেবেন। আচ্ছা, তারপর এখানে দুটো অপশন আসবে যে আই ওয়ান্ট টু হায়ার অ্যান্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক। আপনি কি কাজ করতে চান নাকি আপনি ফ্রিল্যান্সার হায়ার করতে চান? যেহেতু আমি কাজ করতে চাই সেহেতু আমি ওয়ান্ট টু ওয়ার্ক অপশনটিতে ক্লিক করে দেন নেক্সট। তারপর এখান থেকে আপনি কোন ক্যাটাগরির সার্ভিস প্রোভাইড করতে পারবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবেন। আপনি যদি ডাটা এন্ট্রি সার্ভিস প্রোভাইড করতে চান, তারপর আপনি যদি গ্রাফিক ডিজাইন হতে চান সেক্ষেত্রে এখানে প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা আপনার টপিক রয়েছে। তো আপনি যেই বিষয়ের উপরে সার্ভিসটি প্রোভাইড করবেন সেই বিষয়টি এখান থেকে ক্লিক করে দেবেন। তো আপনারা এখানে ক্লিক দিয়ে দেখবেন যে এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। তো এখান থেকে আপনি আপনার নিশ অনুযায়ী আপনার সাবজেক্টটিকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার, সো আমি গ্রাফিক ডিজাইনার সিলেক্ট করে দিয়ে আমার এখান থেকে আমি ক্যাটাগরি চুজ করে নেব। এবং আপনারা খেয়াল করবেন যখন আমি ডিজাইন এর মিডিয়া অপশনটিতে ক্লিক দিলাম তখন এখান থেকে ডান পাশ থেকে আমার স্কিল দেওয়ার অনেক অপশন আসবে। সো আমি এখান থেকে স্কিল দিয়ে দিব। তো আমি এখান থেকে কিছু কিছু স্কিল দিয়ে দিচ্ছি যেগুলো মূলত আমি বেশি কাজ করি বা আমি কাজ করতে পারবো, এরকম অপশনগুলো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা যে ধরনের কাজগুলো করতে পারবেন অ্যাকচুয়ালি সেই কাজগুলো দিবেন, অন্যথায় দিবেন না। যে কাজগুলো আপনারা 100% করতে পারবেন সেই কাজগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার প্রয়োজনীয় যতগুলো ছিল সেগুলো আমি এভাবে সিলেক্ট করে দিচ্ছি। তো আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা আপনারা এখান থেকে 20টা স্কিল অ্যাড করতে পারবেন। 20টি স্কিল, 20টার থেকে বেশি স্কিল আপনারা এখানে অ্যাড করতে পারবেন না। তো আমার অলরেডি 17টা হয়ে গেছে, আমার আর 3টা হলেই হয়ে যাবে। সো আমি নিজের দিকে আসি, ওকে, এটাও সিলেক্ট করে দিলাম। আপনারা এভাবে আপনাদের নিশ অনুযায়ী বা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা এভাবে দেখে দেখে টিক মার্ক দিয়ে দিবেন। তো আপনারা এখানে যেহেতু 20টা দিতে পারবেন সো সবাই 20টাই দিবেন, কম দিবেন না কেউ। দেখেন আমার এখানে কিন্তু 20টা হয়ে গেছে। দেন আমি নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। আচ্ছা, তারপর এখান থেকে আপনাদেরকে লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ফেসবুক এবং লিঙ্কডইন এই দুটি প্রোফাইল আপনাকে লিঙ্ক করে দিতে বলা হচ্ছে। তো আপনি এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, অর্থাৎ ফেসবুকের যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। লিঙ্কডইনেরও আপনি সেমভাবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে সাইন ইন অপশনে ক্লিক করলে হয়ে যাবে। আদারওয়াইজ আপনারা ব্রাউজারে গিয়ে facebook.com লিখবেন।
লেখার পরে এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে লগ ইন বা সাইন ইন করে নেবেন। সেক্ষেত্রে পরবর্তীতে অটোমেটিক সে অপশনটিতে গিয়ে প্লাস বাটনে ক্লিক করলে আপনার অটোমেটিকভাবে অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি আবার এটাকে ব্যাক করি। এখন আমি এটাকে স্কিপ করে দিচ্ছি আপাতত, যেহেতু আমার আপাতত অ্যাকাউন্ট এখানে করা নেই, সেক্ষেত্রে স্কিপ করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম, অর্থাৎ আপনার স্মার্ট এনআইডি কার্ডে যা রয়েছে ঠিক সেরকমভাবেই আপনারা এখানে একটি নাম দিয়ে দিবেন। তারপর আপনারা চাইলে এখান থেকে সরাসরি ক্যামেরার মাধ্যমে ছবি তুলেও দিতে পারেন। তো আমি ছবি তুলে না দিয়ে আপাতত একটি স্যাম্পল পিকচার ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা কীভাবে মূলত প্রোফাইল পিকচার সেট করবেন। তো আমি এখান থেকে এই ভদ্রলোকের ছবিটি নিয়ে নিচ্ছি। ওকে, তারপর তো এই অপশনটা মূলত আপনি যদি সরাসরি ক্যামেরা থেকে কোনো ছবি তুলে দিতে চান, সেক্ষেত্রে এটাকে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। দেন আপনি সরাসরি ক্যামেরার মাধ্যমেও ছবি তুলে দিতে পারবেন। তো আপনার এটা করতে গেলে অবশ্যই ওয়েব ক্যাম লাগবে। তো আমার যেহেতু এখানে ওয়েব ক্যাম নেই, সো আমার এটা কাজ হবে না। সো আমি এই অপশনটিকে এখান থেকে স্কিপ করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। দেন আমি নেক্সটে চলে যাব। আসার পরে এই অপশনটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি মূলত কি করেন, আপনার পদবিটা কি হবে, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। তো আমি যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার, সো আমি আমার সম্পর্কে এখানে আমি লিখব যে আমি একজন গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। এখন আমার এখানে ডেসক্রিপশন লিখতে বলা হচ্ছে যে ডিসক্রাইব ইয়োর সেলফ। এখন আমি এটা করার জন্য যেটা করব, চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিতে যাওয়ার পরে আমরা চ্যাটজিপিটিতে যাচ্ছি। চ্যাটজিপিটিতে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা এখানে আমাকে তাকে বুঝাইতে হবে যে আমার নাম এটা, এবং আমি একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, এবং এই মুহূর্তে আমার একটি ডেসক্রিপশন লেখার প্রয়োজন। সেক্ষেত্রে তুমি আমাকে এই বিষয়ে একটু হেল্প করো। এরকমভাবে আমরা যখন সুন্দর করে লিখে দিব, তখন কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে অনেক সুন্দর করে, অনেক ভালোভাবে আমাদেরকে ডেসক্রিপশন সাজেস্ট করবে। আচ্ছা, তো আমি এখানে বিস্তারিত লিখে দিচ্ছি যে আই এম অমুক and I am expert graphic designer, also have 3 year experience about the section. Now write me a short and unique description for freelancer account. দেখেন, একটা ওয়েট করেন, দেখেন কি সুন্দরভাবে সে আমাদেরকে একটি ডেসক্রিপশন লিখে দিবে। এটাকে আমরা হুবহু কপি করে নিয়ে চলে যাব, কপি করে ফ্রিল্যান্সার ওই যে অপশনটিতে পেস্ট করে দেব। ওকে, আমার কাজ শেষ। তারপর আমাকে যেটা করতে হবে, আমি একটু নিচে দিকে আসি। তারপরে আমার ওই অপশনটা ছোট হয়ে গেছিলো, আমি তাকে বললাম যে মেক লং, আমাকে আরেকটু বড় করে দাও। সে তারপর দেখেন আমাকে ন্যানো সেকেন্ডের মধ্যে আবার বড় করে দিল। দেন আমি সে বড়টা এখানে পেস্ট করলাম। করার পরে আমাকে বলা যে আপনি কি কি ধরনের ভাষা জানেন, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, আপনি কি কি ধরনের ভাষায় কথা বলেন। ঠিক আছে, তো আমি এখান থেকে বাংলা, ইংলিশ এবং হিন্দি দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে অ্যারাবিক আছে কিনা দেখি, তো অ্যারাবিক পাচ্ছি না, আবার ট্রাই করি, অথবা স্ক্রলিং করে দেখি অ্যারাবিক আছে কিনা। তো আমার অ্যারাবিক খুঁজলাম, পেলাম না। এখন আমরা চলে আসছি যে আমার এখানে ডেট অফ বার্থে আমি দিয়ে দিলাম এখান থেকে। দেন নেক্সট। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা আমার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে। আমার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে মূলত।
তো এখন আমাকে বলতেছে চেক ইউর মেল টু ভেরিফাই, তো আমি আমার মেলটা চেক করে নিচ্ছি। তো দেখতেছি যে আমার এখানে মেলটা চলে এসেছে। সো আমি এখান থেকে হচ্ছে নিচের যে লিঙ্কটি রয়েছে, নিচের লিঙ্কটিতে একটা ক্লিক দিচ্ছি, দেন আমার আলাদাভাবে একটা উইন্ডোতে আমার এই অপশনটি চালু হয়ে গেছে। এখান থেকে আমাকে প্রিমিয়াম কিনতে বলতেছে, তো আমি এটা প্রিমিয়াম করব না, দেন হচ্ছে আমি স্কিপ নাও করে দিলাম। দেন আমার মোটামুটিভাবে কিন্তু আমার প্রোফাইলটা রেডি, বাট আমার প্রোফাইলটা কিন্তু এখনও সাজাতে হবে, অর্থাৎ আমাকে বেশ কিছু তথ্য দিয়ে আমাকে এটা তথ্যটা ফিল আপ করতে হবে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কীভাবে একটি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করতে হয় A to Z। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা চলে যাব আমাদের ভিউ প্রোফাইল, ডান দিক থেকে ক্লিক করে ভিউ প্রোফাইলে ক্লিক দিয়ে আমরা আলাদাভাবে প্রোফাইলে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে আমাকে চুজ ফাইল অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমার এই ছবিটা আসার পরে আমি অ্যাডজাস্ট করে নিব, যতটুকু আমার প্রয়োজন ততটুকু অ্যাডজাস্ট করে আমি হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা সেট করে নিব। তো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটিতে রয়েছে সেট অ্যাজ প্রোফাইল পিকচার, এই অপশনটিতে আমি ক্লিক করে আমার প্রোফাইল পিকচারটি সেট করে দিব। তো আমার প্রোফাইল পিকচার সেট করার কাজ শেষ। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার প্রোফাইল থেকে এডিট প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাবেন এখানে আপনার আওয়ারলি রেট, অর্থাৎ আপনি যদি এটি প্রজেক্ট বেসে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি প্রতি ঘন্টায় কত ডলার চার্জ করবেন। আমি এখানে $10 দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ প্রোফাইল দিয়ে দিলাম। তারপর আমাদের আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমরা ফিল আপ করবো। তো আমরা স্ক্রলিং করে নিচের দিকে আসি। তো এখানে দেখতে পারবো আপনারা পোর্টফোলিও, অর্থাৎ আপনাদের কাজের যে স্যাম্পলগুলো থাকবে বা আপনারা কী ধরনের কাজ পারেন সেই ধরনের কাজের আপনার করা ডিজাইনগুলো এখানে আপনি পোর্টফোলিও হিসেবে আপলোড করে দিতে পারবেন। তো আপলোড ফাইলে ক্লিক দিচ্ছি আমি। তো আমার এখানে আপাতত একটি ফ্লায়ার রয়েছে, আমি এটিকে সিলেক্ট করে দেন হচ্ছে আপলোড করে দিচ্ছি। একটু সময় নিচ্ছে, সাইজ আমার বেশি দেখাচ্ছে। আচ্ছা, আমি আবার ক্লিক দিই, দিয়ে আপাতত অন্য একটা দিয়ে দিচ্ছি। মনে করেন এই ফ্ল্যাটটা দিচ্ছি, এখানে নির্দিষ্ট মাপ রয়েছে, সেই মাপ অনুযায়ী আপনারা করে নেবেন। ঠিক আছে, তো আপলোড হয়ে গেল। এখন নিচের দিকে আসবো। এখন এটাকে আপনি কোনো লিঙ্কের সাথে কোনো প্রজেক্টের সাথে লিঙ্ক করতে চাচ্ছেন কিনা, তো আমি চাচ্ছি না, সো এটা বাদ দিচ্ছি। তারপর এখানে বলতেছে গিভ ইউর ওয়ার্ক টাইটেল, অর্থাৎ আপনার এই প্রজেক্টটি কী বিষয়ে সেই বিষয়টি আপনি এখানে লিখে দেবেন। যেহেতু আমার একটা ফ্লায়ার, সো আমি এখানে লিখে দিচ্ছি ফ্লায়ার ডিজাইন। তারপরে এখানে আপনাকে বলবে ফ্লায়ার ডিজাইন সম্পর্কে আপনি কিছু ডিসক্রাইব করেন, যে একটি ফ্লায়ারের কী সুবিধা অসুবিধা, বা আপনি ফ্লায়ারটি দিয়ে কী ধরনের কাজ করে দিতে পারবেন, এই বিষয়ে একটু হালকা ব্রিফ দিবেন। তো আমি এটা হচ্ছে মূলত ChatGPT থেকে লিখে নিচ্ছি, গিভ মি ফ্লায়ার ডিসক্রিপশন, দেন এটাকে কপি করে আমি freelancer.com এসে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে এটাকে সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর এখানে আমাকে বলতেছে যে ডিসক্রাইব ইউর ওয়ার্ক উইথ ট্যাগ, অর্থাৎ এখানে কিছু ট্যাগ দিতে বলতেছে। ট্যাগ মূলত হচ্ছে কি রিলেটেড কাজ, সেই রিলেটেড কাজের কিছু কথা আপনি এই জায়গায় লিখে দেবেন। সেক্ষেত্রে এই কথাগুলো লিখে যদি কেউ সার্চ করে ফ্রিল্যান্সারে, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই পোর্টফোলিওটা তার সামনে যাবে। তো এখান থেকে আমি কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, যেগুলো মূলত হচ্ছে আমার এই ফ্লায়ারের সাথে রিলেটেড, সেই ধরনের ট্যাগগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা হচ্ছে এভাবে আপনাদের যে বিষয়ে আপনারা ডিজাইনটি আপলোড করবেন বা যে বিষয়ে আপনারা পোর্টফোলিও আপলোড করবেন সেই বিষয়ের যে ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো যদি আপনি শুরুতে বুঝতে না পারেন যে ট্যাগ বিষয়টা কী বা কী কী ট্যাগ দিব, সেক্ষেত্রে আপনি ChatGPT-কে প্রশ্ন করলেও সে আপনাকে কিছু ওই রিলেটেড ট্যাগ দিয়ে দিবে। জাস্ট আপনি বলবেন যে আমাকে ফ্লায়ার রিলেটেড কিছু ট্যাগ দাও, তাহলে সে আপনাকে যতগুলো প্রয়োজন ততগুলো ট্যাগ আপনাকে দিয়ে দেবে। তো মূলত আমার ট্যাগ অ্যাড করা শেষ। তারপরেও এখানে বলা হচ্ছে যে আমি কি ধরনের সফটওয়্যার ইউজ করেছি। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দেবো অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপ, এগুলো সফটওয়্যার ইউজ করে আমি মূলত ফ্লায়ারটি রেডি করেছি। তারপর এখানে আবার বলতেছে যে এটা কি ধরনের কি, তো আমি আবার বলে দিচ্ছি গ্রাফিক ডিজাইন
ব্যানার ডিজাইন, এই ধরনের কথাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা এইভাবে অ্যাড করে দিবেন। তারপরে নিচের এই অপশনটি আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে, এটা আমার না দিলেও চলবে। সো এটাকে স্কিপ করে দেন হচ্ছে নিচের দিকে এসে আমি এটাকে সেভ করে দিচ্ছি। তারপর পরে লেখা আসবে যে পাবলিশ, তো আমি আবার পাবলিশে ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার কংগ্রাচুলেশনস অন ইউর পাবলিশিং পোর্টফোলিও, অর্থাৎ আমার পোর্টফোলিওটি আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেল। আচ্ছা, আবার আমি ভিউ প্রোফাইলে আসতেছি। আসার পরে এখান থেকে নিচের দিকে আবার আসবো, স্ক্রলিং করে নিচের দিকে আসতেছি। তো আমার পোর্টফোলিও অ্যাড করা শেষ। আপনারা এভাবে চাইলে অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। যেহেতু আমি এখনো কোনো কাজ করিনি, তাই আমার এখানে কোনো রিভিউ দেখাচ্ছে না, নতুন প্রোফাইল। তারপর এখান থেকে আপনারা অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক দিয়ে আপনাদের যে এক্সপিরিয়েন্স থাকবে, অর্থাৎ অভিজ্ঞতা থাকবে, সেই অভিজ্ঞতার বিষয়টি এখানে তুলে ধরবেন। তো আমি যেহেতু একজন সিনিয়র গ্রাফিক ডিজাইনার, সো আমি এখানে সিনিয়র গ্রাফিক ডিজাইনার টাইটেল দিয়ে দিচ্ছি, এবং আমি কোন কোম্পানি থেকে এটি অর্জন করেছি সেই কোম্পানির নামটি আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। তো আপনারা এরকমভাবে দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনাদের প্রোফাইলটা হচ্ছে ভারী হবে এবং দেখতে ভালো লাগবে। বিদেশি ক্লায়েন্টরা হচ্ছে আপনার প্রোফাইলে এসে এগুলো দেখলে তারা হচ্ছে আপনাকে কাজ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এক কথায় আপনার প্রতি একটা তাদের ট্রাস্ট বিল্ড আপ হবে। তো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি। এখান থেকে কবে শুরু করেছি, কবে শেষ করেছি, বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমার কিছু ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে কপি করে ChatGPT গিয়ে এটা বলবো যে আমাকে এই বিষয়ে একটু ডিসক্রিপশন দাও, সে আমাকে ডিসক্রিপশন দিয়ে দিবে। তো আপনারা মূলত হচ্ছে ChatGPT-কে ইউজ করে এভাবে খুব সহজে ন্যানো সেকেন্ডের মধ্যেই দেখেন আমার কত বড় একটা ডিসক্রিপশন দিয়ে দিল। তো এটাকে আমি কপি করে freelancer.com এসে জাস্ট পেস্ট করে দিয়ে, এটুকু প্রয়োজন নেই, বেশি হয়ে গেছে, উপরটুকু রেখে জাস্ট সেভ। তো আপনারা একটু চেক করে নেবেন, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু তাড়াতাড়ি করতেছি। তারপর ভালো করে চেক করে সেন্টেন্স বানান সব কিছু চেক করে তারপরে হচ্ছে অ্যাড করবেন। তারপরে এডুকেশন, আপনি আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে সেটি আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে তারপর আমি ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি, ইউনিভার্সিটি অফ ঢাকা। আপনি আপনার ইউনিভার্সিটিটি এখানে অ্যাড করে দেবেন, বা চাইলে আপনিও যে কোনো ইউনিভার্সিটি দিতে পারেন। এটা মূলত আসলে জাস্ট হচ্ছে প্রোফাইলে শো করবে, সে অনুযায়ী আপনি দিতে পারেন। এখানে যে রিয়াল দিতে হবে এরকম কোনো কথা নেই। এই তথ্যগুলো আপনি চাইলে এভাবে আপনার ইচ্ছা মতো আপনি সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি একটা, দেন সেভ। আচ্ছা, তারপর আবার নিচে আসি, এখানে অ্যাড কোয়ালিফিকেশন বলতেছে, এখানে আমি কিছু অ্যাড করে দিচ্ছি। আপনারা এরকম করে আমার মতো লিখে দিবেন। এখান থেকে আমাকে বলতেছে সামারি লেখার জন্য, তো আমি এখানে ওকে বলবো ChatGPT-তে আসে বলবো আমাকে গিভ মি সামারি। দিয়ে ইন্টারপ্রেস করে দিলে সে আমাকে সামারি দিয়ে দিবে। দেন হচ্ছে এটাকে আমি কপি করে পেস্ট। আচ্ছা, এখান থেকে কত সালে আপনি এটা পেয়েছেন সেই সালটি সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ। ওকে, তারপর আবার রয়েছে পাবলিকেশন, যদি আপনার কোনো বই পাবলিকেশন থাকে এবং সেটা দিয়ে দেবেন, যদি কোনো সার্টিফিকেট পেয়ে থাকে সেটাও দিবেন, এবং যদি কোনো আর্টিকেল আপনার থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপর আপনারা এখান থেকে এসে এই কন্টেস্ট নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা চাইলে কন্টেস্ট অপশনটিতে ক্লিক করে কন্টেস্ট শুরু করতে পারেন। আপনারা কোন ক্যাটাগরির কন্টেস্ট করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি লিখে যা সার্চ করলে এখানে উপরে সেই কন্টেস্টের তথ্যগুলো পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো কন্টেস্ট সম্পর্কে আমার হচ্ছে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে। তো সেখানে কন্টেস্ট সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পাবেন, কিভাবে কি করবেন না করবেন। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।